সুমি আক্তার বলছি কানাডা থেকে। নতুন একটি দিন শুরু হলো আর আপনাদেরকে নতুন ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, জানেন কি আমার এই বাসায়, আমি যে বাসাটায় থাকি, এই বাসাটায় থাকা এবং কি ভাড়া নেওয়াটার মূল রিজনটা কী ছিল, সেটা হচ্ছে ড্রায়ার ছিল আর ওয়াশিং মেশিন আছে। কানাডাতে না ড্রায়ারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আসলে এখানে স্নো পড়ে, বৃষ্টি হয়, অনেক ঠান্ডা, আর বছরে 3 থেকে 4 ওয়েদারের জন্য ড্রেস লাগে। বেশি গরম যখন তখন এক ধরনের ড্রেস পরতে হয়, যখন একটু গরম কম তখন এক ধরনের ড্রেস পরতে হয়, যখন স্নো পড়ে তখনকার এক ড্রেস, আর যখন নাকি বৃষ্টি হয় এমনি নর্মাল যে শীত থাকে তখন কিন্তু একরকম ড্রেস। মাস 12টার মধ্যে 4 ধরনের মাসভিত্তিক ড্রেস লাগে। এটা শুধু আমার না, সবারই। আর এখানে খুবই খুবই প্রয়োজন ড্রায়ারটা। তো আমার এই বাসাটা নেওয়ার আগে অন্য জায়গায় একটি বাসা দেখা হয়েছিল, সেখানে ড্রায়ার ছিল না বিধায় আমাদের বাসা নেওয়া হয়নি ভাড়া। আমি আসার আগে আমি দেখিনি, আমি ছবিতেও দেখিনি, আর সাফনের আব্বু আমাকে বলেছে যে সেখানে ড্রায়ার নেই। তো আমি বলেছিলাম যে বাসা সুন্দর হলেই হবে, ড্রায়ার দিয়ে কী হবে? তখনও আমাকে বলল যে ড্রায়ার এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে রোদ মাঝে মাঝে থাকে আর মাঝে মাঝে একদমই থাকে না, একদমই বৃষ্টি হয় ভরপুর সপ্তাহ বা মাস ধরে, তখন ড্রেসগুলো কীভাবে শুকাবো? আর প্রচুর ঠান্ডা, আর এমনিতে বাহিরে শুকানোর মতো কোনো জায়গাও নেই, আর রুমের ভিতরেই হিটারে শুকায়, আর হিটারে যদিও শুকিয়ে নেওয়া হয় জামা কাপড়, সেগুলো কিন্তু ভালো একটা ফ্লেভার আসে না, বাজে একটা গন্ধ গন্ধ আসে। তো সেই সূত্রে কানাডাতে ড্রায়ার খুবই প্রয়োজন। আর এখানে ড্রায়ারগুলোতে কিন্তু রেগুলার মানুষ ইউজ করতে দেয় না, যারা ভাড়া দিয়ে থাকে তাদের একটা শিডিউল দেওয়া থাকে যে তুমি এই তারিখে, মানে এই তারিখ বলতে ভুল বলছি, যে সপ্তাহে অন্তপক্ষে 2 দিন বা 1 দিন ওয়াশিংয়ে দেওয়া যাবে, আর প্রত্যেক দিন দেওয়া যাবে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার এই বাসাটায় খুবই খুবই সুবিধা আছে। প্রত্যেক দিন দিলেও আমার বলার কেউ নেই, কারণ আমার বাসা ভাড়া যে দিয়েছে, যে ওনার, সে কিছুই বলে না। মাশাআল্লাহ, খুব ভালো আর সুবিধা পেয়েছি, সেজন্য আমার বাসাটা খুবই ভালো। আল্লাহ হাফেজ।